চিন্তায় অবসন্ন প্রায় শ্রবণ সলমানের। শ্রবণ সলমান বারবার শুধু মা মা বলে চিৎকার করে আখের পানিতে খুব পারে। আমি তার আখের পানি মুছিয়ে হাসি ফোটাতে পারি। তবে কি আমার শ্রবণ সলমান অকালে না না না, আমার শ্রবণ এখন উপযুক্ত হয়েছে, তাই তার শাদি দিয়ে তাদের মুখে হাসি ফোটাবো। সলমানও তার নতুন ভাবিজানকে পেয়ে মায়ের দুঃখ ভুলে যাবে। এই কে আছিস? ঘটক সাহেবকে পাঠিয়ে দে। হ্যাঁ ঘটক সাহেব, আপনি আমায় তলব করেছে কারণ আপনার হাতে কি শাদির উপযুক্ত কোন কন্যা আছে? কি বলছেন জনাব? আমি হচ্ছি ঘটক, আমি শাদি লাগাতে পারি, তাই থাকবে না? আছে, আমার কাছে আছে। তাহলে আমার জ্যেষ্ঠ পুত্র শ্রবণের উপযুক্ত পাত্রের অনুসন্ধান করে আমাকে জানাবে। তাহলে এই মুহূর্তে আপনি নিজামগড় যাত্রা করুন, তার কন্যার সঙ্গে সাক্ষাৎ করে যদি উপযুক্ত বলে মনে হয় তাহলে দিনক্ষণ সব স্থির করে আমার কাছে চলে আসুন। কিছু বলবেন? বুঝতে পেরেছি, আপনার কিছু অর্থের প্রয়োজন। আপনি কোনো চিন্তা করবেন না, শাদী সমাপন হলে উপযুক্ত পারিশ্রমিক আপনি পেয়ে যাবেন। আসুন। খুদা হাফেজ। খুদা দিন দুনিয়ার মালিক ঘটক সাহেব যেন তার আমার প্রিয় বেটার উপযুক্ত শাদীর ব্যবস্থা করতে পারে, তার তৌফিক দান খোদা, তার তৌফিক দান। সুলেমান, আমার আব্বিজান কোথায়? আমি যে থাকতে পারছি না ভাইজান, আমার আব্বিজানকে এনে দাও ভাইজান। আমি কি দিয়ে সুলেমানকে বুঝাবো? ওগো মেহেরবান খোদা, তুমি বলে দাও। আমার ছোট্ট ভাই সুলেমান সব সময় আম্মা জানের কথা বলে। ওরে সুলেমান, তুই হয়তো জানিস না, তোর আমার আম্মা জান অনেক দূরে চলে গেছে। সে এখন কোথায় আছে জানিস? কোথায় আছে? সে আছে আকাশে। আকাশে? ওই চেয়ে দেখ, একটা বড় তারা দেখতে পাচ্ছিস? হ্যাঁ। ওই বড় তারাটা হচ্ছে তোর আমার আম্মা জান। ওই বড় তারাটা? ঠিক আছে ভাইজান। মায়ের কথা যখন তোর মনে পড়বে, যখন আমার মায়ের কথা মনে পড়বে তখন আমি ওই বড় তারাটার দিকে তাকিয়ে থাকবো। হ্যাঁ, ওখান থেকে আমি আম্মি জান বলে ডাকবো। দেখবি? তোমরা ভিতরে আছো বাপ? হ্যাঁ, ভিতরে এসো। ও বাপ শ্রবণ সুলেমান, কি হয়েছে? তোমরা তো ভিতরে আছো বাপ। হ্যাঁ। আমি এই পানির টপকে কিভাবে যাব? তুমি কে? আমি হচ্ছে ঘটক সাহেব। ঘটক সাহেব? হ্যাঁ। হঠাৎ আমাদের মহলে এসেছো তুমি? বেশ, চলে এসো। না, এখনকার ছেলে ছোকরারা এই ঘটককে দেখতে পেলে মস্করা করে। পানি আছে, আমি গেলে তো আমার জুতো ভিজে এই, যাবে। ওটা পানি না, পানি না। তাহলে কি? তুমি চলে এসো, বুঝতে পারবে এটা কি আছে। হ্যাঁ,
আমি বুঝেছি আমাকে ঠকাবার ব্যবস্থা। দাঁড়াও, এই ঘটককে ঠকাবার আগে ঘটক ব্যবস্থা করে নিবে। ধর সলোমন ধর। নাই রে, নাই 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 বাপ না। কি হয়েছে ঘটক মশাই? তুমি যেমনি বলেছ পানি নেই, আমি পানি করে ধপাস করে ওটা পানি নয়, ওটা কি জানো? কি? এটা হচ্ছে বাদশার মহল। হ্যাঁ, আমরা এই মহলে থাকি। এটার নাম হচ্ছে ফটিক পাথর। আরে শালা, এটা ফটকা পাথর। যেমন মার্বেল লাগাই, হ্যাঁ, টাইলস লাগাই, টাল লাগাই, সেই রকম এটা হচ্ছে ফটিক পাথর। ও ফটকা পাথর। ফটকা না, ফটিক পাথর। আমার মুখে উচ্চারণ হবে আচ্ছা, না। তুমি কেন আমাদের দুই ভাইয়ের মহলে এসেছো? বাপ, আমি তোমার বাপের অনুমতিতে তোমার কাছে এসেছি। কিসের জন্য? তোমার দিবে দেবে মানে? মানে হবে। আমার হ্যাঁ। দেবে হবে? আরে কি হবে? ও বুঝতে পারলে না? না। তোমার শাদি হবে। ঘটক মশাই, যান, এই মুহূর্তে আপনি বেরিয়ে যান। এখন আমার শাদির সময় হয়নি। তুমি দেখতে পাচ্ছ না আমাদের আম্মা যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে? আমার ছোট ভাইকে কে সান্ত্বনা দেবে? কে মাথায় তার হাত দিয়ে ঘুম পড়াবে? কে তাকে খাইয়ে দেবে? তাই তো পারবো না। এখন আমি শাদি করতে। বেরিয়ে যান। না, গেলে হবে না। এই, সুলেমান, দেখ, তোর বড় ভাইজানকে বল না। তোর বড় ভাইজান যদি বিয়ে করে তুই একটা নতুন ভাবি পাবি, আর নতুন ভাবি পেলে কি আনন্দ হবে না বল? বুঝিয়ে বল না, বুঝিয়ে বল তোর বড় ভাইজানকে। নতুন নতুন ভাবি পেলে হ্যাঁ। আমি ভাবির সাথে খেলবো, হ্যাঁ। কথা বলবো, আমাকে খাইয়ে দিবে, বল, আমাকে চান করে দিবে, ঘুম পাড়িয়ে দিবে দিবে। দিবে দিবে। তাহলে ঠিক আছে, তাহলে আমি ভাইকে বুঝাচ্ছি। ভাইজান, তুমি তাহলে শাদি করে নাও। সুলেমান, হ্যাঁ ভাইজান, তুই কি বলছিস? আমি ঠিকই বলছি ভাইজান। তুমি যদি শাদি করো তাহলে আমাকে খাইয়ে দিবে, চান করে দিবে, ঘুম পাড়িয়ে দিবে, আমাকে মায়ের মতো ভালোবাসবে ভাইজান। কি বললি সুলেমান? আজ আমি যদি শাদি করি তাহলে তোকে ঘুম পাড়িয়ে দিবে, তোকে খাইয়ে দেবে? হ্যাঁ ভাইজান। ঠিকই বলেছিস। পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই। আজ আমি যদি শাদি করি, তোর ভাবি যার মহলে আসে, তাহলে তোকে ঘুম পাড়িয়ে দিবে, খাইয়ে দেবে, তোকে খুব আদর করবে, তাই নয় রে? বেশ সুলেমান, বেশ। আমি কথা দিচ্ছি ঘটক মতো, আমি কথা দিচ্ছি আপনাকে, এই শাদিতে আমি মঞ্জুর। রাজি। সুবহানাল্লাহ। তাই বলছিলাম। ঘটক মশাই, হ্যাঁ। ছবিটা দেখি, আমি দেখবো। সুবহানাল্লাহ। এই নাও। ইস, এটা আমার তসবির দিলাম তোমাকে। হ্যাঁ, এটা ভাইজানের তসবির দিল। আর শুনো, আমার ভাবিজান যেন সুন্দর হয় দেখতে। আমার ভাইয়ের যেমন সুন্দর দেখতে, আমার ভাবিজান তেমনি সুন্দর দেখতে। আমার ভাবিজান যদি সুন্দর হয় দেখতে, তোমাকে আমি আমি সুন্দর দেখে তোমার ভাবি জানাবো, আর তুমি আমাকে মারবে। এই, মারবো না তার মানে বুঝতে পারলে না? কি? এই দিব মানে 500 টাকা দিব ঘুষ। ও, ভালো দেখে আনবো। তাহলে আসি হ্যাঁ। বাপ, আমি আসি। খোদা হাফেজ। সুলেমান, চল ভাই, চল, আর দেরি নয়। দুই ভাই খানা খেয়ে আমরা দু ভাই একসঙ্গে যাবো ওই মক্তব খানা।